বিবাহ করেছি না বিগ, আজ যদি আমার কাছে 10 বন্ধুর বিহা লাগে, বিহাতে যদি লাগে ফোন করে কহব, দেখা হয়ে গেলে কহব ভাই রে বিয়া করলি কি দিলে তোর শ্বশুর, নাকি জি ভাই বিয়া করলি কি দিলে শ্বশুর, এটা আমরা জিজ্ঞাসা করব। কিন্তু কোন ভাই এটা আমরা জিজ্ঞাসা করব না, ভাই রে তুই যে বিয়া করলি তোর স্ত্রীকে তুই মোহরে কি দিলি রে ভাই, এটা আমরা জিজ্ঞাসা করব না। আমরা কি করব, শ্বশুর কি দিলে রে, পালং দিয়েছে না দেয়নি, মোটর সাইকেল দিয়েছে না দেয়নি, আলমারি দিয়েছে না দেয়নি, কাঁথা গাদলা দিয়েছে না দেয়নি, আল্লাহরে ফিরে দিয়েছে কি দেয়নি, এই মতো মুসলমান ওরে আল্লাহ আমরা প্রশ্ন করব। এবার নবী যে বলছেন আব্দুর রহমান তুমি যে বিয়ে করেছো, কবুল পড়ে একটা নতুন বিবি তুমি বাড়িতে এনেছো, তাকে মোহর হিসাবে তুমি কি দিয়েছো? নবী বলছেন তোমার স্ত্রীকে মোহরে কমে তুমি কি দিয়েছো রে বাবা? এবার তখন আব্দুর রহমান বলছেন নবী গো, খাজুরের ভিতরে যে কুটলিটা থাকে, খাজুরের ভিতরে যে আঁঠি হয়, ওই আঁঠি বরাবর আমি একটা সোনা দান করেছি। আমি খাজুরের ভিতরে যে আঁঠিটা হয়, ওই আঁঠি বরাবর আমার বিবিকে আমি মোহরে সোনা দিয়েছি। নারে তাকবীর। এবার আপনাকে একটা প্রশ্ন করি, তাহলে বলবেন হাজী মাওলানা আব্দুর রহমান কি হলদি মেখেছিল? নবী সাহেব যে দেখলে ওর গোতরে হলদি লেগা আছে, দাগ লেগা আছে, জাফরানের রং লেগা আছে, হলদিও আসলে মাখেনি, মেখেছে কে? ওর বিবি, ওর স্ত্রী। রাত কাটালছে তো ওর গোতরের হলদি গুলা কিছু আর গোতরে লেগে গেছে, এটা হলো আসল মতলব। কিন্তু যদি হলদি মাখেন, খুব মন লালছে আপনার, আপনি মাখবেন হলদি না, আমি মাখবো যে মাওলানা হলদি মাখেন, কে মাখাবে হলদি? মা হলদি মাখাবে, দাদি হলদি মাখাবে, নানি হলদি মাখাবে, বহিন হলদি মাখাবে রে, খালা হলদি মাখাবে, চাচি হলদি মাখাবো। যার সাথে আপনার বিবাহ করা হারাম, যার সাথে মজাক করা হারাম, ওই মানুষরা আপনাকে হলদি মাখাবে। কিন্তু এখন যদি মা হলদি মাখায় বিহা মানাইলো না রে, খালা যদি হলদি মাখায় বিহা মানাইলো না, দাদি যদি হলদি মাখায় বিহা মানাবে না, তাইলে হলদি কে মাখাবে? চাস্তো বইন হলদি মাখাবে, নিজের ভানি হলদি মাখাবে, খালাতো বইন হলদি মাখাবে, খালাতো ভাবি হলদি মাখাবে। যার সাথে শরীয়তে হারাম করে দিয়েছেন, যার সাথে বিবাহ করা হালাল, ওই লোকেরা হলদি মাখাবে। আর হলদি মাখাবের সাথে এমনও কহেবে, আরে লিস্সি লাগা নেংটে মেরে বৈশারে মরা, যাতে তোর সব জায়গাতে ভালো করে হলদি গেলা মাখাইতে পারা যায়, কি আর ভালো করে চোর হয়ে যায়। ওরে সুবহানাল্লাহ, এটাই কি নবীর তারিকা? এটাই নবী আমাদেরকে সবক দিয়েছেন? সুবহানাল্লাহ। মায়েরা খালারা শোনেন, একটা পরপুরুষ যদি গায়ে যদি আপনি হাত লাগিয়ে দেন, জেনে রাখেন, যদি ওইটা মতলব কিংবা ওইটা বেটি ছেলে যদি আপনার জন্য বিয়া করা হালাল থাকে শরীয়তে, জেনে রাখেন একটা গুনার কাজ হয়ে গেল, পাপের কাজ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন আপনার দাফতারে কিন্তু গুনাহ লিখে দিলেন, দাফতারে গুনাহ লেখা হয়ে গেল। আরো জেনে রাখেন, আমরা বিবাহতে যে ডিজে বাজায়, ঢোল বাজায়, এটা আর হাদিস কি প্রমাণ আছে? যে পাগল, এর দিমাগে কাজ করে না, একে তো পাগলের মতন লাগে না, এত সুন্দর করে আমাকে ডাকছে। এবার নবীর পাঞ্জরা বেজে গেছে। এবার নবীজি জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর বান্দা তোমার নাম কি? বলছে আমার নাম হলো জামাত। কেনে এসেছো? বলছে নবী গো, আমি জানি আপনার নাম মোহাম্মদ, বাপের নাম আব্দুল্লাহ। বলছে হ্যাঁ। বলছে মোহাম্মদ, আমি নবী বলে তোমাকে জানি না, তুমি নবী কে আমি জানি না, বুঝি না, কিন্তু আমি এতখানি জানি তোমার নাম মোহাম্মদ, বাপের নাম আব্দুল্লাহ। আমি আপনার কাছে এসেছি, কে কারণে এসেছি? এবার জামাত বলছেন, মোহাম্মদ আমি আপনার জিন ধরার জন্য এসেছি, আমি একটা ওঝা, আমি একটা করিবেদ। দেখেন বলছে আমি আপনার জিন ধরার জন্য এসেছি, আমি আপনার ভূত ধরার জন্য এসেছি, আমি আপনার মশা ধরার জন্য এসেছি।
নবীজি বলছেন তুমি আমার জিন ধরার জন্য এসেছো, ধরো জিনটাকে। বলছে আপনার জিনকে আপনি ডাকেন। এখনকার করবে যারা কি করবে, রুগীটাকে বসিয়ে দিবে সামনে, আর আগরবাতি দিবে, মতিচুরের লাড়ু দিবে, তুলসীর পাতা হাতে ধরিয়ে দিবে, আর দিয়ে তখন মশানকে ডাকবে। কেমন করে ডাকবে? কালো কালো তুলসীর পাত মাগো, কালো দরিয়ার পানি, কোথায় আছো আতরা ডাকনি, ধরো দরিয়ার পানি মাগো, ছাঁচো দরিয়ার পানি। নাকি এরকম ভাবে মেলে এরকম গায়ে আর ডাকে। তো জামাত বলছে নবীকে, এ মোহাম্মদ আপনার জিনটাকে ডাকো তো আমি ধরবো। নবী যে বলছেন আমার জিন ধরবে তুমি না? তো হ্যাঁ। বলছে আরে তুমি তো বড় ওঝা, তো ধরো না আমার জিনকে, তুমি কেমন করে ধরবে? বলছেন না, আপনার জিনকে আপনি ডাকেন। এবার নবী আমার শুরু করে দিলেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। করে 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 নবী যে গোটা খুতবা পড়ে দিলেন। ও তো আরব দেশের মানুষ, আরবি বুঝে, আরবি জানে, এর মানে কি, ইয়ার অর্থ কি বুঝে জানে। এবার ওকে এত শুনে মজা লেগেছে। এবার আবার বলছেন মোহাম্মদ, যে হরফ গালা তুমি পড়িলে, যে কালেমা গালা তুমি পড়িলে, একবার তুমি আর আমাকে শুনিয়ে দাও। এবার নবীজি আবার পড়িতে লাগলেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। এবার যখন গোটা শেষ করে দিলেন, ওকে কিন্তু আরো মজা লেগে গেছে। এবার ওই জামাত বলছে, ও মুহাম্মদ তুমি আর তোমার একবার জিনকে তুমি সে মন্ত্র পড়ে ডাকো, একবার তুমি সে মন্ত্র গলা আর পড়ো। এবার নবীজি আবার পড়িতে লাগলেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। করে করে নবীজি 3 বার এবং 4 বার যখন পড়া হয়ে গেল, রে সুবহানাল্লাহ। এবার তখন সেই জামাত বলছেন, নবীজি আপনার হাত দুখান আপনি আমাকে বাড়িয়ে দেন। বলছেন কেমন কথা? বলছে আমি আপনার জিন ধরতে এসেছিলাম, আমি আপনার ভূত ধরতে এসেছিলাম, ওঝা করে ওঝা আমি ওঝা হয়ে আপনার জিন ধরার জন্য এসেছিলাম। কিন্তু সুবহানাল্লাহ, আপনার ও জিন ধরতে এসে আমার নিজের জিন কিন্তু নেমে গেছে। বলছে নবী গো, আপনার মতো লোকটা খ্যাপা হইতে পারে না, আপনার মতো লোকটা পাগল হইতে পারে না, আপনার মতো লোকটা জীবনে কোনোদিন আপনার মতো লোকটাকে জিন ধরতে পারে না। আপনি আপনার হাত দুখান বাড়িয়ে দেন। নবীজি হাত বাড়িয়ে দিলেন। নবীজির হাতে হাত মিলায়ে সেই জামাত কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তো নবীজির আখলাক ব্যবহার কেমন দেখেন। আরে আখলাক ব্যবহার তো এমন, মরে যাবেন তো মানুষ দৌলত লিখবে জি ভাই, কথা বলেন, দৌলত শুতে যাবে, আমার দৌলত যাবে না, আপনার যাবে না, কাহারই শুতে দৌলত যাবে না। কি যাবে? ক্যারেক্টার, আখলাক, চরিত্র যাবে। যেমন দেখবেন মেলায় মানুষ যখন মরে যায়, পাড়া পড়োশি গাঁ ঘর এলাকার মানুষকে সাথিয়ে থেছে, ও লোকটা যখন মরবে তখন সবার সামনে মুখ দেখি বাড়াবে, ই শালা মরেছে তো ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, এই লোককে শান্তি খাচালো, জ্বালিয়ে খাচালো। মানুষরা বলবে না জি ভাই। আর যদি ও লোকটা ভালো হয়, ও যখন যেদিন মরবে মানুষরা শুনবে অমুক লোক মারা গেছে, তখন কি আহা রে, আহা, এই কথা বাড়বে, আহা রে, এত ভালো লোকটা দুনিয়া থেকে আজ চলে গেল, আহা রে, লোকটাই দুনিয়া থেকে চলে গেল। জেনে রাখেন, আপনার মরার পর যদি আপনার ভালো তারিফ হয়, আপনি কুণ্ঠে যাবেন। আপনার মরার পর যদি আপনার মন্দ তারিফ হয়, আপনি কুণ্ঠে যাবেন। একটা হাদিস শুনেন। আজ যেমন বসে বসে জালসা শুনছেন, ঠিক নবীজি একদিন বসে আছেন, রাস্তার কান্দাতে বসে আছেন, সাহাবায়ে কেরাম আছেন, আর একটা জানাজা চলিচ্ছে, একটা মাইয়াতকে ঘাড়ে করে চলিচ্ছে। মাইয়াতটা যখন পাস হয়ে গেল, তখন নবীজি সাহাবাকে বলছেন, কি বলছেন? ওরে আমার সাহাবার দলেরা, যে মাইয়াতটা তোমরা দেখছো ঘাড়ে করে কান্দাতে করে তাকে দফন করার জন্য নিয়ে চলে গেল,
এই লোকটার ব্যাপারে তোমরা কি কিছু জানো? লোকটা কেমন? লোকটা ভালো ছিল কি মন্দ ছিল? এবার সাহাবায়ে কেরাম বলছেন, নবীজি লোকটার ব্যবহার, লোকটার চরিত্র, লোকটার আখলাক কিন্তু ভালো ছিল না। নবীজি তখন বলছেন ওয়াজাবাত। কি বললেন? ওয়াজাবাত। ওয়াজাবাত মানে তারপরে ওয়াজিব হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল। সাহাবায়ে কেরাম তার দুর্নাম করলেন, এ লোকটা ভালো ছিল না নবী সাহেব। নবীজি বললেন ওয়াজাবাত, তারপরে ওয়াজিব হয়ে গেল। ঠিক একটু পর আরেকটা জানাজা ওখান দিয়ে চলে গেল, একটুখানি পর। এবার নবীজি বলছেন এ লোকটা কেমন? সাহাবায়ে কেরাম তার খুব ভালো নাম করলেন। নবীজি লোকটা নামাজি পরজি, এর কোমর কুমাদত আখলাক চরিত্র খুব ভালো। নবীজি বললেন ওয়াজাবাত, তারপরও ওয়াজিব হয়ে গেল রে, ওয়াজিব হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না মা ওয়াজাবাত। ওয়াজাবাত মানে কি? বলছেন নবী গো, প্রথম জানাজা চলে গেল, প্রথম মাইয়াত চলে গেল, তার আমরা দুর্নাম করলাম, লোকটা ভালো ছিল না, তার ব্যাপারে বললেন ওয়াজাবাত মানে ওয়াজিব হয়ে গেল। আর এই যে লোকটার ভালো নাম গাইলাম, এই লোকটা আসলে ভালো, তারও ব্যাপারে বললেন ওয়াজাবাত। তো নবী কি ওয়াজাবাত মানে কি একটু বুঝিয়ে দেন, আমরা বুঝতে পারলাম না। এই আমার খাত্তা গ্রামের মায়েরা খালারা শুনেন, এইবারে নবীজি কি বলছেন দেখেন। বলছেন সাহাবীরে, যার তোমরা দুর্নাম করেছো ওই লোকটা মরে গেছে, কবরে চলে গেল। লোকটার মরার পর যখন দুর্নাম হলো, খারাপ নাম হলো, ওয়াজাবাত বললাম। ওয়াজাবাত মানে হলো ওয়াজাবাতিন নার, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। ওই লোকটা আল্লাহর জাহান্নামের ভিতরে চলে যাবে। আর যার ব্যাপারে বললাম লোকটা ভালো, যার ব্যাপারে তোমরা বললে লোকটা ভালো, তার আখলাক ভালো, তার চরিত্র ভালো, তার ব্যাপারে আমি বললাম ওয়াজাবাত। ওয়াজাবাত মানে ওয়াজাবাতিল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল রে। তাহলে দুনিয়াতে মরার পর যার নাম ভালো হবে, লোকেরা যার ভালো গুণ গাইবে, ওই লোকটা আল্লাহর জান্নাতের ভেতরে চলে যাবে। আর যার লোকেরা দুর্নাম করবে, ওই লোকেরা আল্লাহর জাহান্নামের ভিতরে চলে যাবে। এই জন্য মরার পর দৌলত, বাড়ি, গাড়ি, জমি জায়গা কিছু যাবে না, যাবে তা আপনার আখলাক, যাবে তা আপনার ব্যবহার যাবে। তাহলে আমার আপনার আখলাক কার মতন হওয়া চাই? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন হওয়া চাই, সাহাবায়ে কেরামের মতন হওয়া চাই। আমি সব উদাহরণ দিতে পারবো না, একটা একটা করে উদাহরণ দিব। আর একটু আগে চলেন, আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে চলে গেছেন। দেখছে ওর গতরে কাপড় ধরিতে কিছু রং লেগে আছে, জাফরানের রং লেগে আছে। এখন হলদি মাখছে বিহাতে, নাকি নাকি জি ভাই কহেন না, মুখে খাইটে নিয়ে আছে কি আপনার ঘে মাখছে হলদি। খাত্তার মানুষের যখন বিহে লেগে গেল, ওরে আল্লাহ, এমন করে আবির আর পাউডার মাখবে যেমন এই হুলমান ঘুরে বেড়েছে সব, এগুলো এরকম লাগছে। সব জায়গাতে যেখানে মুসলমান ওইখানে এগুলা সব তাহির শুরু হয়ে গেছে। আজ 10 বছর আগে যত ছিল না, এখন হয়ে গেছে। আজ দেখছেন জালসাতে কত বড় বড় ডিজে বাজছে, খালি ঢামুক 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 ঢামুক, খালি বিহে লেগে বাস ঢামুক 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 শুরু হয়ে গেল। আর ওই লোকটাকে কয়েন, হাজে ভাই 5000 টাকাতে তুমি বাজা ভাড়া করে এনেছো, আজ বিহের লেগে আজ জালসা হয়েছে, 1000 টাকা যেত। ওরা মাকে খুব হালাত খারাপ বলেছে, আর কইব না। তখন ওর পকেট খুব সব একবারে ঠান্ডা হয়ে যাবে। খাই যা হোক, আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এসেছেন, তার শরীরে রং লেগে আছে। নবীজি বলছেন আব্দুর রহমান, কি ব্যাপার বাবা, তোমার কাপড়ে এগুলা রং কেনে? তোমার উঠা পাটা কেন করছে তো, লক করে বসো। বলছেন আব্দুর রহমান, তোমার শরীরে এগুলা কেন রং, কি ব্যাপার? এবার আব্দুর রহমান বিন আওফ কি বলছেন জানেন? আল্লাহর নবী গো, নতুন বিবাহ করেছি আমি, নতুন বিবাহ করেছি। দেখেন আব্দুর রহমান বলছেন, নবী গো আমি নতুন বিবাহ করেছি। এখানে একটা প্রশ্ন করছি, সাহাবায়ে কেরামের মধ্যে সব থেকে বড় নবী সাহেব নাকি? হানা কথা বলেন নাকি? নবী সাহেব মোড়ল, নবী সাহেব খতিব, সবকিছু নাকি? এবার আব্দুর রহমান বিন আওফ একটা সাহাবী বিয়ে করছে তো নবী জানে না, এর মানে নবী সাহেবকে জাফর দেয়নি নাকি জি ভাই? আর এখনকার যদি খালি ইমামকে জাফত না দেন, তাও 5 দিন পর রাত ঘুরি থাকবে, খালি যেখানকার ইমাম হয়। হ্যাঁ, আমার
মাইনা হয়ে গেল বেটার আর বেটির, তুই হাঁকে খবর করলি না? ঠিক আছে, তোর বাড়িতে খালি একটু ভালো মন্দ হইক না, তখন তোকে দেখাচ্ছি। এই তো আমাদের অবস্থা। এবার সে সাহাবী বলছেন, নবী গো, আমি যদি করো নামাজি রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। পুলসিরাত পার করিবেন, পুলসিরাত পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। কে কোহরে কে আমল কলি, একাই আলি একাই যাবে। কে কোহরে কে আমল কলি, একাই আলি একাই যাবে। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় জলসার সভাপতি সাহেব ফাজিলাতুল শেখ জনাব মাওলানা আলী মুর্তজা সাহেব নাদভী হাফেজাহুল্লাহ, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি। সকলেই অন্তর থেকে মহব্বতের সাথে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যারা খাড়ো হয়ে আছেন, জায়গা হয় না, তিরপাল খানটাকে সুন্দর করে আপনারা ঝাড় ঝুড় দিয়ে বসার ব্যবস্থা করে দেন। আর তোমরা কুরসিল একটু সাইডে হয়ে যাও। ভাই মুসলমান, আমি আপনাদের সামনে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পাক পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের একটা টুকরা পড়েছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহি হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, এবং সাথে সাথে বলা শোনার পর আমরা তার প্রতি আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আপনারাকে আমি মাঝে মাঝে প্রশ্ন করব, উত্তরটা আপনারা হায় নাই দিবেন। আমাদের সব থেকে শেষ নবী, যার পরে আর কিয়ামত পর্যন্ত নবী হয়ে কোনো নবী হবে না, নবী হয়ে কোনো নবী আসবেন না। আমরা যে নবীর উম্মত, বলেন তো সেই নবীর নাম কি?
কথা বলেন, আমরা কোন নবীর উম্মত জানেন না? এগুলো শেখা দরকার জি ভাই। মৌলানা আনজার সাহেব মত সম্পর্কে, কবর সম্পর্কে ওয়াজ করছিলেন। আমার আপনার এখনই যদি মত হয়ে যায়, দেখেন বিনা চাক্কা বিনা তেলের গাড়ি মসজিদে রাখা আছে। ওই গাড়ির নাম কি? যে মরন্তি খাটলি, যে হ্যাঁ উড়ন্তি খাট, ওকে মরন্তি খাটলে উড়ন্তি খাট। এখানে যদি কোনো মানুষ এমার্জেন্সি পেশেন্ট হয়ে যায়, 4 চাক্কা ওকে খুঁজতে হবে, ভাড়া দিতে হবে, গাড়িওয়ালা কত বাহানা করবে। আর ওই খাট 24 ঘন্টা ও তৈয়ার হয়ে আছে মানুষকে নিয়ে যাওয়ার জন্য, ও রেডি আছে একবারে। খালি মসজিদের মাইকে এলান হইতে দেরি যে অমুক মারা গেছে এত টাইমে মাটি। আপনার কবরে আমার কবরে যাওয়ার আগে আধ ঘন্টা আগে ওখানে হাজির থাকছে গাড়ি। যে গাড়ির কোনো পা নাই, যে গাড়ির তেল নাই, যে গাড়ির কোনো ইঞ্জিন নাই, যে গাড়ির ড্রাইভার নাই, আছে না নেই ভাই? সেই গাড়ি মসজিদে রাখা হয়েছে। দিলে কি ডর লাগে না, ভয় হয় না? মসজিদে সান্ধাইছেন তখন কত রকম কথা করছে, চোখ পড়ছে, আহারে এই গাড়িতে তো একদিন আমাকে চড়ে যেতে হবে। এখানে মত হতে গেলে যে বাচ্চা, যে ব্যাটার লেগে, যে বেটির লেগে, যে বিবির লেগে রাত দিন এক করে দিচ্ছি, আল্লাহর ঘরে আসতে পারি না, তিনি মজলিসে আসতে পারি না, তিনি মাহফিলে আসতে পারি না, কোরআন হাদিস মানতে পারি না, ঠান্ডা গরম কিছু বুঝাবুঝি করি না। আর ওই বেটা বেটি ইমাম সাহেবকে বলবে, মোড়লকে বলবে, মোড়ল হে বাপু মরে গেছে, কখন টাইম করতে হবে? 1 ঘন্টা আগে আপনাকে দাফন করে দিবে, কিন্তু 1 ঘন্টা লেট করবে না। ভাই কার জন্য আমরা কি করছি? আমি বলছিলাম ওই কবরে মানুষকে 3টা প্রশ্ন করা হবে। তার মধ্যে একটা প্রশ্ন হবে মান নবিয়কা, তোমার নবীর নাম কি? আজ আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলাম আমরা কোন নবীর উম্মত, চুপচাপ বসে থেকে গেলেন। বলতে নাও পারতে গেলে দুনিয়াতে আপনাকে কেউ মারবে না, আপনার পরে সাজা হবে না, জরিমানা হবে না, কিন্তু কবরে যখন সওয়াল হবে, আর এই দুনিয়ার মতন যদি চুপচাপ করে আমরা বসে থেকে যাই, কবরে যদি জবাবটা দিতে না পারি, তাহলে আল্লাহর ফেরেশতারা কিন্তু বকশিবে না। ওখানে উল্টা পাল্টা মায়ের চালু হয়ে যাবে, ওখানে গুরজা চলবে, হাতড়া চলবে, কবরে চাপবে, ওখানে এমন জোর করে চাপবে যে এদিককার পাশলে এদিকে আসবে, এদিককার পাশলে এদিকে আসবে, মনে হয় পিছে ছাতু হয়ে গেল। সেদিন বলে চিন্তা করতে হবে বা করি না আমরা? আমরা হলাম কোন নবীর উম্মত? নবী মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর যখন যখন নবীর নাম আসবে, আপনি নিজে পড়েন, কাউকে পড়িতে দেখলেন, তখন মনে মনে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর উপরে দুরূদ পড়িতে হবে। এই নবীর উম্মত হওয়াটা কোনো ছোট মোটো কথা নয়। অন্যান্য নবীরা আরজু করেছেন, খহিশ করেছেন, আল্লাহ আমাকে যদি নবী না করে যদি শেষ নবীর উম্মত যদি করে থাকে, আল্লাহ তা আমার জন্য কত ভালো হইতো। এরকম আপনার পাওয়ার, এরকম আপনার ফজিলত, এরকম আপনার মান আল্লাহর কাছে। কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে পাওয়ার দিবেন, আপনি অন্যান্য নবীর জন্য আপনি গাওয়া হবেন। দুনিয়াতে এমন নবী এসেছেন যে নবীর ব্যাপারে আপনি গাওয়া দিবেন, সেই নবীর ব্যাপারে গাওয়া দিবেন আপনি, আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত পাওয়ার, এত ফজিলত দিয়েছেন। তো সেই নবীর হলাম আমরা উম্মত। সেই নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমার রাসূল যা তোমাকে দিবে ফাখুযুহু, সেটা তুমি নিয়ে নাও। ডাইরেক্ট আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? হে খাত্তার মানুষ, শুধু খাত্তার মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন খাত্তা টলার মানুষকে বলেন, সাতভেল্লির মানুষকে বলেন, বিজলা টলার মানুষকে বলেন, একড়া বানসরের মানুষকে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে
এই পৃথিবীতে যত মানুষ এবং জিন রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন না, আল্লাহ জিনেরও বলছেন। কারণ যেটা আমাদের নবী ওটা হলো জিনের নবী। আমরা যে কোরআনকে মানি, জিনেরা ওই কোরআনকে মানে। যে আল্লাহকে আমরা মানি, যে আল্লাহর ইবাদত বান্দাগি করি, জিনেরা ওই আল্লাহর ইবাদত বান্দাগি করে। যে শরীয়তকে দ্বীনকে আমরা মেনে চলি, জিনেরা ওই কোরআন, ওই শরীয়ত, ওই নবী, ওই দ্বীনকে মানে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই জমিনে যত রকম মানুষ রয়েছে, নর হোক কিংবা নারী হোক, জিন হোক কিংবা ইনসান হোক, সমস্ত মানুষকে আল্লাহ ডাক দে বলেন, আরে দুনিয়ার মানুষ, ওয়ামা আতাকুমুর রাসূল, আমার রাসূল যা তোমাকে দিবে ফাখুযুহু, সেটা তোমরা নিয়ে নাও। আর ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং আমার রাসূল যে কাজ থেকে তোমাদেরকে নিষেধ করবেন, মানা করবেন, ফান্তাহু, তোমরা রুকে যাও। দুটা মাত্র পয়েন্ট, সোজা কথা। আল্লাহ বলছেন রাসূল যা দেবেন নিয়ে নাও, রাসূল যে কাজ থেকে মানা করবে তুমি রুকে যাও। আমাদের ধর্মের নাম কি ভাই? কথা বলেন, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলামকে মাননেওয়ালা। ইসলামের ভিতরে দু প্রকারের কথা আছে। নবী দু রকম কথা নিয়ে দুনিয়াতে এসেছেন, আল্লাহ পাঠালছেন। একটা হলো হ্যাঁ, একটা হলো না, একটা হলো মানো, একটা হলো ছাড়ো, একটা হলো করো, একটা হলো করিও না। এক জায়গাতে যাও, অন্য জায়গাতে যাইও না। সোজা কথা, দু রকম কথা আল্লাহ তাআলা দিয়ে পাঠালছেন। তো সব কথা বলা যাবে না। এই 1 ঘন্টা 8 ঘন্টার সমাতে বা একটা প্রোগ্রামে সব কথা বলা যাবে না। বাস মেন 2-4টা কথা আপনাদের সামনে বলবো, যে নবীর কথা আমরা কতখানি মানছি, নবীর কথা কতটুকু আমরা মেনে চলছি, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আসলে হয়ে আছি কিংবা মুখে মুখে হয়ে আছি। মোর পাখা দেখেছেন আপনারা? কথা বলেন, মোর পাখা দেখেছেন? আমরা পড়ার জামানাতে এখনকার ছোট ছোট বাচ্চারাকে দেখবেন, মোর পাখাতে চাঁদ থাকে তো ওকে আদর করে তেল মাখিয়ে কেতাবের ভিতরে ভরে রাখে। তাও রাখে না? রাখে না? এত চিকন জিনিস। কিন্তু যে অরিজিনালি মোর পাখা দেখবেন, মোর পাখা যত সুন্দর, আর পাখানটা কিন্তু অত, কথা কয়েন, পাখানটা অত সুন্দর লাই। একবারে ধ্যান দিয়ে শুনবেন ভালো করে। পাখানটা খরসেনা হয়ে আছে। মোর পাখা নিজের যখন ওর লাছার মন হয়, ওর পরকে দেখে, যারে আমার পরে চাঁদ বসা বসা আছে রে, আল্লাহ এত হাকে সুন্দর করেছে, ও নিজের রূপে লাচতে শুরু করে, নাচে নাচে, নাচতে 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 যখন পার দিকে যখন তাকিয়ে দেখে, দেখা পর তখন দেখছি ওর পাখানটা একবারে খরসনে খাইসটা পড়া হয়েছে। তখন কইছে, হায় আল্লাহ, তুমি এত আমাকে সুন্দর করেছো, আর আর পাখানটা এত খাইসটা পড়া হয়ে আছে। তখন ও নাচটাকে বন্ধ করে দেয়। ঠিক আজকে আমরা মুসলমান, আমরা তো ওপরে দেখছি, আমাদের মান সম্মান দেখছি, আমরা 1 নম্বর মুসলমান, কিন্তু আমলের দিক দিয়ে যখন দেখা যায়, আমরা মুসলমান 0 হয়ে গেছি আমলের দিক দিয়ে। হয়েছে না হয়নি ভাই? একটা গল্প বলছি আপনাদের সামনে, হাদিস কোরআনের কথা নয়, বুঝার জন্য বলছি। ধরেন আপনার এটা একটা খাত্তার মসজিদ, মাগরিবের নামাজের টাইমে একটা তলেবে ইলম বা একটা এরকম সাধারণ একটা মানুষ মসজিদে নামাজ পড়িতে চলে এসছে। এখানকার যারা মুসাল্লিগণ আছেন, ওনারা বলছেন যে, এ ওস্তাজি, নামাজ পড়ো তো বাবা, তুমি নামাজটা পড়িয়ে দাও। ছেলেটা ইমাম হওয়ার জন্য আগে গেছে। আপনারা জানছেন, মানুষ যখন নামাজ পড়ে আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধে, বায়াত বাণী পড়ে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, সূরাতুল ফাতিহা পড়ে, আর একটা সূরা পড়ে তখন রুকুতে যায়, নাকি জি ভাই? এরকমই না নামাজ পড়ে? তো ও ওস্তাজিটা কি করেছে, সূরাতুল ফাতিহা মানে আলহামদুলিল্লাহ পড়ে কিন্তু খাড়িয়ে আছে, আর পড়ে না। 2, 4, 5, 10 মিনিট হয়ে গেছে, দোসরা সূরা পড়বি করে না। ও পিচকার যারা মুসাল্লি, এরা তখন খাড়িয়ে থেকে থেকে দেখছে যে এই ওস্তাজি তো আর একটা সূরা পড়ে না। একটা নমাজি তখন, বোঝার জন্য বলছি, একটা নমাজি তখন নমাজ ছেড়ে সাইড থেকে যা কই যায়, ওস্তাজি
কি ব্যাপার, তুমি দোসরা সূরা পড়ে রুকু করবে না নাকি? একটা আলহামদুলিল্লাহ সূরা পড়ে তুমি খাড়িয়ে আছো। তখন ছেলেটা কইছে, আরে ভাই আমি কোনটা সূরা পড়বো তো ভাবা চিন্তা করছি। ওই কেমন কথা? কইছে এতটি সূরা আমার মুখস্থি আছে যে সূরা যদি ফালাক পড়ি তো সূরাতুল লাহব ওর মনে তাকলিফ হইবে যাহাকে ছেড়ে দিলে, সূরাতুল তিন যদি পড়ি তো সূরাতুল কাদার ওর মনে তাকলিফ হয়ে যাবে। তা আমি কাকে খুশি করবো আর কাকে রাজি নারাজ করবো আমি বুঝতে পারি না, কোন সূরা পড়বো আর কোন সূরা পড়বো না। বলার উদ্দেশ্য হলো এই, আমরা মুসলমান আজকে আপনাদের সামনে কোন বুরাই নিয়ে কথা বলবো কিছু ভাবে চিন্তা আমরা পারি না। এত বুরাই আমাদের ভিতরে ঢুকে গেছে। ঢুকেছে না ঢুকেনি ভাই? আমরা তখনই আসল অরিজিনাল মুসলমান হইতে পারবো যখন আমাদের চলা, আমাদের ফিরা, আমাদের আখলাক, আমাদের কেনা বেচা, আমাদের চরিত্র, আমাদের বিবাহ, আমাদের লেনদেন, আমাদের দুনিয়াদারি সব যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিকা মতন হবে তখন আমরা সাকসেস হতে পারবো। একটা হাদিস আপনাদের সামনে বলছি, বিশ্বাস না হয় মাওলানাকে জিজ্ঞাসা করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, ভালো করে শুনবেন, হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, তো ওইখানকার আনসারি মুসলমানেরাকে দেখছেন যে বেটা খাজুরের গাছ আর বেটি খাজুরের গাছকে মিলিয়ে ওরা বান্ধিছে, খেতে বাড়ি করছে, কলম গালাকে নিয়ে খেতে বাড়ি করছে। কেমন করে করতো আল্লাহ জানে। বেটা খাজুরের গাছ আর বেটি খাজুরের গাছকে মিলিয়ে ওরা খেতে বাড়ি করতো, খাজুর উপজাইতো। যেমন আমাদের এলাকাতে মাকই ধান করছি তো ওখানে খাজুরের খেতে। নবীজি চলে গেলেন, যাওয়ার পর তখন দেখছে যে হ্যাঁ গো তোমরা কি করছে এগুলা? বলছে নবীজি আমরা বেটা খাজুরের গাছ আর বেটি খাজুরের গাছকে মিলিয়ে খেতে বাড়ি করছি। বলছে কি হবে আতি? বলছে খাজুর বেশি ধরবে। নবীজি বললেন আর খ্যাপা গালা কায়াকার, এরকম করিও না, আল্লাহ যতটি দেওয়ার দিবে, এরকম করতে হয় না, ছেড়ে দাও। দেখেন সাহাবায়ে কেরাম নবীর কথা কতটুকু মানতেন। নবীজি বললেন ছেড়ে দাও, করতে হবে না, ছেড়ে দিলেন ওই বছর। যখন ছেড়ে দিলেন তো খাজুর খুবই কম হইল, খুবই কম, অন্যান্য বছর থেকে খুবই কম। এবার সব সাহাবায়ে কেরাম তখন নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এরকম ভাবে খেতে করতে মানা করলেন, তা আমরা আপনার কথা শুনে ছেড়ে দেনু, তো খাজুর খুবই কম হয়ে গেছে বেকার। এবার নবীজি কে বলছেন জানেন? রে আমার সাহাবী, আমি একজন নবী, যখন দ্বীনের কথা বলবো, শরীয়তের কথা বলবো, আমলের কথা বলবো, তখন আমার কথাটা তোমরা মেনে নিও। আর যখন দুনিয়াদারির কথা বলবো, খেতের কথা বলবো, দুনিয়াদারির যখন কথা বলবো, ওই কথা আমার থেকে হয়তো তোমরা বেশি ভালো জানো। যদি ভালো লাগে তো আমার কথাটা মেনে যাও, আর যদি দুনিয়াদারিতে আমার কথাটা ভালো লাগে তাহলে আমার কথা মানিও। কিন্তু দিনের যখন কোনো কথা বলবো রে সাহাবী, ওই টাইমে আমার কথা তোমরা মেনে যাও। খেতি বাড়ির ব্যাপারে আমার থেকে তোমরা বেশি জানো, এই জন্য তোমরা কিভাবে খেতি করবে যাও তোমরা করো। কারণ আপনাকে বলে দিই, আপনার টোলার মানুষ, মেলায় মানুষ আপনার এখানে খাসি জবাই করে বিক্রি করে, মাছ বিক্রি করে, সবজি বিক্রি করে। মেলায় মানুষ ঠিকাদার আছে, মেলায় মানুষ চাষি আছে। ওই জায়গাতে যদি একটা সাধারণ মৌলবি সাহেব বা সাধারণ কোনো মানুষকে যা বসিয়ে দেন যে জানে না ওর ব্যাপারে, ও কিনে বেচা করতে পারবে ভাই? ওকে ঠকিয়ে নিবে লোক। তো রাসূল বলছেন যখন দ্বীনের কথা কোনো কথা বলবো তখন মানিও, আর দুনিয়ার কথা যখন কোনো কথা বলবো তা আমার থেকে যদি ওই ব্যাপারে তোমাদের জ্ঞান বেশি থাকে তো তোমরা আমল করিও। কেমন ছিলেন সাহাবায়ে কেরাম? নবীর কথা কতটুকু মানতেন দেখেন, সুবহানাল্লাহ। দুনিয়াতে হতে গেল, আজকে আমাদের আখলাক চরিত্র কেমন, ব্যবহার কেমন, নবীর ব্যবহারের মতন আমাদেরকে ব্যবহার করে চলতে হবে, তাহলে অরিজিনাল মুসলমান আমরা হইতে পারবো। দুটা হাদিসের কথা আপনাদের সামনে বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে আল্লাহ তাআলা নবী করলেন, নবীর নিজের চাচা দুশমন আবু লাহাব, চাচা দুশমন, চাচি দুশমন, নবীর খানদানের মানুষ দুশমন। আলাগ মানুষ তো আছে, নবীর খানদানের মানুষ দুশমন। নবীর খানদানের মানুষ নবীকে মানে না, নবীর নিজের চাচা আবু লাহাব নবীকে মানে না। সুবহানাল্লাহ। আবু জাহাল নবীকে মানে না, এরকম নিজের চাচা গালা মানে না। একদিনকার ঘটনা, এখন যেমন বিভিন্ন দেশ থেকে হাজিরা হজ করতে যায়, ওই সময়তে বেঈমান মুশরিকরা তা হজ করতে আসতো।
দূর দূর থেকে হজ করতে আসতো। আর ওয়ারকে দেখাশোনা কে করতেন? নবী সাহেবের দাদু আব্দুল মুত্তালিব করতেন। ওদেরকে খাবার ব্যবস্থা করতেন, পানির ব্যবস্থা করতেন, থাকার ব্যবস্থা করতেন। এখন যেরকম সৌদিয়ার সরকার করে, ওই টাইমে নবীজির দাদু আব্দুল মুত্তালিব করতেন। একদিনকার ঘটনা, দূর 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 থেকে সব হজ করতে আসতো। আর নবীর খানদানের লোকেরা, মক্কার লোকেরা যারা হজ করতে আসতো দেশ দেশ থেকে, ওরাকে বলতো কি জানেন? এ মেহমান ভাইরা শোনো, বিভিন্ন দেশ থেকে তোমরা হজ করতে এসছো, মক্কার ভিতরে মোহাম্মদ বিন আব্দুল্লাহ, মোহাম্মদ বলে একটা চ্যাংড়া, ও বলছে আমি নবী, ওর মাথা পাগল হয়ে গেছে রে ভাই, ওকে জিন ভূতে ধরেছে, খবরদার ওর সাথে দেখা করিও না। যে দেখা করবে ওই কিন্তু ওর কথা মেনে নেবে, এই লেখা ওর পাঞ্জরা যায় না, ওর সাথে কেউ দেখাও করিও না। দেখেন ওরা প্রচার করত নবীর ব্যাপারে। যারা হজ করতে এসে দেশ বিদেশ থেকে, ওরা কে জানে যে মোহাম্মদ কে, নবী কে, কে জানে? কিন্তু ওরা প্রচার করত যে দেখো ভাই, মক্কাতে তোমরা হজ করতে এসছো, হজ করে চলে যাও, কিন্তু একটা মোহাম্মদ বলে একটা চ্যাংড়া আছে, ও বলছে আমি নবী, আমার কাছে ফেরেশতা আসছে, কোরআন নাজিল হয়েছে, ওর সাথে দেখা করিও না। সবারই কথা বলবো না, জামাত, সহিহ হাদিস, জামাত বলে একটা ওঝা করিবেজ। এখন করিবেজ দুনিয়াতে আছে না নেই? মেলা এরকম দুনিয়াতে ওঝা আছে, করিবাজ আছে। জামাত একটা ওঝা, খুব বড় ওঝা করিবাজ, আর একটা বড় শায়ের তাও ছিল। ওই জামাত তখন বলছে এত দূর থেকে যখন হজ করতে এসছি, তো লোকটার সাথে দেখা করব, তারপরে যাব, দেখি লোকটা কেমন, কত বড় তার কাছে জিন আছে, কত বড় মশান আছে, কত বড় ভূত আছে, আজ ওর ভূত ঝাড়িয়ে যাবো আমি। কে বলছে? জামাত। বলছে হজ করতে এসছি, আর আসবো কি আসবো না, কিন্তু ওর ভূত ঝাড়িয়ে যাবো। কুচ করতে 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 জিজ্ঞাসা করতে চলে এসছে। বলছে মোহাম্মদের বাড়ি কোনখান? বলছে এখানটা। বলছে কই লোকটা? এ মসজিদে নামাজ পড়ছে। চলে গেলেন। নবীজি নামাজ পড়ছেন, আর ও কিন্তু বাইরে বসে আছে। এবার দেখেন মজার ঘটনা, সেই কথা বলছে আপনাকে। নবীজি নামাজ পড়লেন, নামাজ পড়ে সালাম ফিরে তখন পূর্ব দিকে মুখ করেছেন, মানে এদিকে মুখ করেছেন, যেমন আমরা মুক্তাদির দিকে মুখ করি, এরকম ভাবে নবীজি ঘুরে বসেছেন। ঘুরে যদি বসে আছে, দেখছে ওই জামাত লোকটা কিন্তু পিছে বসে আছে, নবীজি ওকে জানে না। এবার বসা পর নবীজি তার দিকে দেখছেন যে হাজি, এই লোকটাকে আলগা আলগা লাগছে। লোকটা কে? আজ যতটি লোক আপনারা এখানে আছেন, মেলা এখানকার আলগা মানুষ এসেছে, বা যদি কেউ আসে তো আপনারা চিনতে পারবেন, ই তো আমার গ্রামের লয়, ই তো আমার এলাকার লয়, চিনতে পারবেন না? পারবেন না? তো নবীজি পিছন দিকে ঘুরে দেখছে, তো ওই জামাত লোকটা বসে আছে। নবীজি তাকে বলছেন, আরে আল্লাহর বান্দা, শোনো 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 শোনো, এখানে এসো। এই দেখেন, ও নবীজির ভোজ ঝাড়তে গেছে, জিন ধরতে গেছে। নবীর এত মিষ্টি কথা শুনে কইছে, হারে একে যে লোক কইছে, একে জিনে